সিরিজ চালানোর কথা ছিল 500 থেকে 5,000 ডলার। তো আমি ট্রেডিং বিষয়ে আগে কিছু কথা বলে নেই, এরপর আমি বলতেছি জিনিসটা। দেখেন, ট্রেডিং এমন একটা জিনিস যেটা হলো পুরোপুরি সাইকোলজিক্যাল গেম। ঠিক আছে, আপনি বাইনারি বলেন, ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন, সব কিছুই সাইকোলজিক্যাল গেম। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আরও সাইকোলজি বেশি মানে কাজ করতে হয়। এটা গেলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো ট্রেডিং হলো টাকা মাল্টিপল করা যায়। যে কোনো ট্রেডিং করেন না কেন, ট্রেডিংয়ে টাকা মাল্টিপল করা যায়। যেরকম মনে করেন যে আমার কাছে $100 আছে, আমি প্ল্যান বানাই, এটারে আমি ডবল করব। ঠিক আছে, মাল্টিপল করবো, মানে একটা অ্যামাউন্টে মাল্টিপল করা। তো এখানে আমরা সিরিজ চালাইতেছিলাম 500 থেকে 5,000 ডলার। আপনি কিন্তু টিকটক, ইউটিউবে অনেক জায়গায় অনেক ভিডিও দেখেন। ঠিক আছে, যেন 100 থেকে 1,000 ডলার বানাবে, 200 থেকে 2,000 ডলার, 100 থেকে 5,000 ডলার, এরকম অনেক ভিডিও থাকে। ঠিক আছে, অনেকে তো কম্পাউন্ডিং করে, কিন্তু এগুলো তো টোটালি ফেক হয়। বাট মানি ম্যানেজমেন্ট করে করলে হ্যাঁ অবশ্যই সম্ভব। 100 থেকে 1,000 যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করে, কিন্তু এই যে যে 100 থেকে 1,000 যে করলো, এটি কি আদৌ ধরে রাখতে পারবে কিনা, এটা কিন্তু গ্যারান্টি না। কারণ কি? কারণ হলো ভাই, ট্রেডিং সাইকোলজিক্যাল গেম। আপনার সাইকোলজি কোন সময় খারাপ হবে, কোন সময় মনে করেন আপনার ব্যাক টু ব্যাক লস হবে, কতদিন আপনি নিজেরা কন্ট্রোল করতে পারবেন, এটা কিন্তু আপনি কে দুনিয়ার কেউ জানে না। আমি অনেক ট্রেডারে দেখছি, ওই দিনকে দেখলাম একজন অনেক বিগ লস করছে, অনেক দিন পর্যন্ত প্রফিট করতে ধরে রাখা পারেন আর কি, সে বড় ট্রেডার আর কি। মানে নিয়ম এটা ভাই, এইখানে আসলে মানে আমার 4 বছরের অভিজ্ঞতা থেকে বলি, আমি এখানে অনেকবার অ্যামাউন্টে ডবল করছি। ঠিক আছে, যেরকম শুরুতে প্রথমে 500-এ 1,000 করতাম, তারপরে 5,000-এ 10,000 অনেকবার করছি, 2,000-এ 4,000 অনেকবার করছি। অ্যামাউন্টে ডবল করা যায় এখানে, কিন্তু অ্যামাউন্টে মাল্টিপল মানে করতে গেলে আপনার সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে। যখনই মানে যেরকম এক্সাম্পল দিয়ে বোঝাই, যেরকম আমি চিন্তা করছি যে 500 থেকে 5,000 করব। ঠিক আছে, তো যেই গেলে স্টপ লস হিট হয়, তখন মনে হয় কি যে আরে অনেক দূর পিছিয়ে গেলাম, মনে হয় অনেক দূর পিছিয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে 500-রে আপনি 1,000 বানাবেন, দেখবেন আপনি ইজিলি বানাই ফেলাইতেছেন। ঠিক আছে, স্টপ লস হিট হইলে বাদে সাইকোলজিক্যাল কোনো ইফেক্ট পড়তেছে না, মানে ইজিভাবে হয়ে যায় ভাই। ঠিক আছে, কিন্তু মানে অ্যামাউন্টে ওরকম হয় না। ঠিক আছে, হঠাৎ করে কীরকম যে মাইন্ডসেটটা অন্যরকম হয়ে যায়, স্টপ লস বেশি খায়, সাইকোলজি খারাপ, স্টপ লস বেশি খায়। তো যাই হোক, মানে এইখানে যে জিনিসটা বুঝাইলাম, মানে আমি এরকম তো কখনোই করি না 500 থেকে 5,000, কিন্তু আমি দেখতে চাইছিলাম যে আসলে কীরকম কী, কিন্তু দেখলাম যে না, প্রেশার আসে অনেক। ঠিক আছে, মাইন্ডে বারবার স্টপ লস হিটের দিকে চলে যাওয়া লাগে। এর আগে কিন্তু আমরা যখনই $4,000 থেকে কত ডলার দিন বানাইছিলাম, তখন অত স্টপ লস খাইনি। তখন কিন্তু মানে হ্যাঁ স্টপ লস খাইছি, কিন্তু স্টপ লস দিতে পারছি অবশ্যই। 4,000 মানে $7,000 ছিল, 7,000-এ $14,000 পর্যন্ত ঠিকঠাক বানাইতে পারছি। ঠিক আছে, এরপর আমি উড্ডল করে ফেলাইছি, কারণ অ্যামাউন্ট ডবল হয়ে গেলে আপনার উড্ডল করে ফেলাইতে হবে। বাইনারি ট্রেডিংয়ের নিয়ম এইটা। অ্যামাউন্টের ডবল করে যদি আপনি আরও বাড়াইতে চান, তারপরে দেখবেন কি যেন আপনার সাইকোলজি উল্টাপাল্টা কাজ করবে। এটা বাইনারি ট্রেডিংয়ের ধরন। ঠিক আছে, তো এইখান থেকে মানে জীবনে যাই করেন না কে ভাই, ঠিক আছে ভাই, কারো কথা বিশ্বাস করার দরকার নাই। আপনি যে অ্যামাউন্টটাই ডিপোজিট করবেন না কে, $100 $200 যেটাই ডিপোজিট করেন না কে, আপনি শুধু এটা ডবল করার চিন্তা করবেন। ডবল করে আপনি প্রফিট করে উড্ডল করে ফেলাবেন। ঠিক আছে, তারপরে আবার যে অ্যামাউন্ট ডিপোজিট করেন ওটা প্রফিট করে ডবল করে উড্ডল করবেন। মানে এর বেশি আর করতে যাবেন না, বেশি লোভ করতে যাবেন না। বেশি লোভ করতে যাবেন মানে কি, আপনি ওই যা ডবল করছেন ওইটা তো আড়াবেনই, মূল ক্যাপিটাল আড়াই যাবেন। ঠিক আছে, তো আমরা এখন থেকে যেই এই 500 থেকে 5,000 ডলার এই সিরিজটা মানে এইখানেই এন্ড করে আমি অ্যামাউন্ট ডবল করার সিরিজ চালু করব। ঠিক আছে, যেমন এই যে এখনই আবার এটা উইথড্রল করে এখনই একটা অ্যামাউন্ট ডিপোজিট হবে, ওইটারে অ্যামাউন্ট ডবল করব। ঠিক আছে, যেরকম যদি $500 ডিপোজিট করি, তাহলে $1,000 প্রফিট করে উইথড্রল। ঠিক আছে, আবার যদি $1,000 ডিপোজিট করি, $2,000 বানাই উইথড্রল, মানে জাস্ট অ্যামাউন্ট ডবল করা। ওই জিনিসটাই আমরা এখন থেকে লাইভে এমন ডবল করব, এবং মানি ম্যানেজারের সাথে এটাই করব। আর প্রিমিয়াম গ্রুপে লাইভ ক্লাস হবে। কারণ ভাই যেটা সম্ভব না ওটা সম্ভবই না। আমি আপনাদের এরকম মানে কোনো লোভ লালসা কেন দেখাবো ভাই? ঠিক আছে, যেটা রিয়েলিটি ওইটাই কিন্তু শুরুতে দেখাইছে, আর ওইটাই মানে আমার কাছে মনে হয়েছে যে যখনই এমন ডবল হয়েছে অতক্ষণ পর্যন্ত ঠিক আছে, তারপরে কীরকম যেন মনে হয়। ঠিক আছে, যে আসলে এটা সম্ভব না। এবং আমি দু একজনকে দেখছিও যারা এরকম বানাইতে যায়, পরে যায় এরা বাস খাওয়া লাগে। ঠিক আছে, তো এই কারণে ভাবলাম সাইকোলজিও ক্লিয়ার থাকবে। আপনি যখনই মনে করেন যে অনেক টাকা কামাইতে পারেন, আপনি 100-এ 200 বানাইছেন, আপনি 100 উইথড্রল করে ফেলাইছেন। ঠিক আছে, অর্ধেক অ্যামাউন্ট উইথড্রল করে ফেলাইছেন, তাইলে দেখবেন কি যে বাকি 100 দিয়ে আপনি আরামসে ট্রেড করা পারতেছেন। তো এইটাই নিয়ম, ট্রেডিং জগতের নিয়ম এইটা। তো এখন আপনাদেরও
মানে বলতে পারেন, ঠিক আছে, এটা সম্পর্কে যে না ভাই এটা ঠিক আছে কিনা বলতে পারেন। সেলিম ভাই এটাই ঠিক আছে, না উত্তরে উজ্জ্বল দিয়ে দিব, ওইটাই ভালো। হ্যাঁ এটাই ভাই ঠিক আছে, এটাই ভাই নিয়ম। কারণ ভাই হ্যাঁ ভাই, দেখেন, হ্যাঁ ভাই। তাছাড়া মানে আমি অনেক ভাবছি, ঠিক আছে, কারণ আমি নিজে এমন ডবল করি কিন্তু তার বেশি বানাইতে পারি না। সত্যি কথা, আমি জীবনে কোনো দিন, হ্যাঁ ওই অনেক সময় লিডার উঠে আসছি, ওই সময় তো প্রফিটের টাকাতে রিস্ক নিছি, তাও একদিনে বানাইছি। তো এরকম অনেক দিন পর্যন্ত বানানো যায় না। একটা অ্যামাউন্ট রে আপনি মনে করেন কয়দিন নিজের মানে করতে পারবেন। আপনি একটা অ্যামাউন্ট ডিপোজিট করছেন 100-200 ডলার, ঠিক আছে, এটা আপনি 10-15 দিনে যতটুকু ডবল হয়ে যায়, 10-15 দিনের ভিতরে হয়ে যায়, হয়ে গেছে, আপনি উইথড্রল করে ফেলাইছেন, 2-1 দিন রেস্ট নিয়ে আবার ডিপোজিট করছেন, মাইন্ডসেট একদম ক্লিয়ার থাকে। কিন্তু একটা অ্যামাউন্টে মানে ডবলের অতিরিক্ত করতে গেলে সম্ভবই হয় না, ঠিক আছে। তো যাই হোক, সমস্যা নাই। আমরা এখন অ্যামাউন্টটা ডবল করি। আর বর্তমানে আরেকটা সিস্টেম ভালো আছে, যে কোয়াইটেক্স খালি বোনাস দেয়, বোনাস দিলে বাদে ভাই অ্যামাউন্ট ডবল করা আরও ইজি, একদম ইজিতে অ্যামাউন্ট ডবল করা যায়। যেরকম আজকে দিছে ওয়েলকাম 70, তো এখন উইথড্রল করে ওয়েলকাম 70 ব্যবহার করব। তো এটা ব্যবহার করলে মানে কি যে আবার মানে ইজি হয়ে যাবে। এটাই করতে হবে ভাই, এটাই নিয়ম। তাছাড়া মনে করেন অন্য কোনো নিয়মই নাই। মানে আমি অনেক দেখলাম, মানে হয় না, সম্ভব না আসলে, ঠিক আছে। আর ট্রেডিং হলো প্রফিটের টাকাতে রিস্ক নিতে হয়। তো আমি এখান থেকে অ্যামাউন্টটা উইথড্রল করে ফেলাই এখানে, তারপরে আবার অ্যামাউন্ট ডিপোজিট করে এরপরে ট্রেড হবে না, সমস্যা নেই। এখানে উইথড্রল হবে 1500 ডলারই, আমি সমান সমান করে রাখছিলাম। অ্যান্ড এখানে ওই যে সেলিম দেখছেন ভাই, এই যে, 500 ডলার হ্যালো ডিপোজিট ছিল, এই যে এগুলাই। হ্যাঁ ভাই বলেন। ভাই, এই যে গ্রুপটার লিঙ্কটা একটু দিয়ে দেন, কারণ আমরা এতে দেখে দেখে বোনাস নিতে পারবো আর কি। ঠিক আছে, সমস্যা নাই ভাই, ওই বোনাস আসলে এমনি দিয়ে দেয়, তারপরে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবানি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। এইখানে কোড আসছে 3-2। সো যেরকম দেখেন, এখানে 500 ডিপোজিট ছিল, 1500 ডলার উইথড্রল, ঠিক আছে। এখন আমি এখান থেকে আবার 500 যদি ডিপোজিট করি, আমার কিন্তু 1000 ডলার, ঠিক আছে। এখন আমি বুঝাই আপনাদের, যেরকম আমি 500 ডলার ডিপোজিট করলাম, হ্যাঁ মানি ম্যানেজার ফলো করে, এখানে এই গেল কোথায়, 500 ডলার ডিপোজিট করছি, মানি ম্যানেজার ফলো করে 1500 ডলার প্রফিট করছি, কিন্তু 500-এ 1000 ডলার উইথড্রল করা পারলেই হয়েছে। তো যাই হোক, এখন আমি আবার এখানে আবার 500 ডলার ডিপোজিট করতেছি, আমার কিন্তু প্রফিট অলরেডি কিন্তু আমার পকেটে 1000 ডলার রয়ে গেছে। আমি এই প্রফিটের টাকা দিয়ে আমি আরামসে আবার কিন্তু বানাইতে পারবো। তো এটা শুধু আমি না, আমি আপনার এক্সাম্পলই দিতেছি, ঠিক আছে। আমি তো নর্মাল আরও বেশি অ্যামাউন্ট ডিপোজিট করি, আপনার এক্সাম্পল এইটা ভাই, আপনার মাইন্ডসেট এরকম রাখতে হবে। আমি একটা অ্যামাউন্ট ডিপোজিট করছি, আমি এটারে ডবল করে আমি উইথড্রল করে আমি টাকা আগে ক্যাশ করে হাতে আনবো। ট্রেডিংয়ে এটাই নিয়ম। আমি একটা কোথায় যেন একটা কে বলি, মানে একটা দেখলাম যে মানে ট্রেডিংয়ে হলো, মানে সে 7 বছর ধরে আছে। তো মানে 7 বছরে সে মানে একটা জিনিস শিখছে, যেটা হলো এইখানে দাঁড়ান আমি দিতেছি, এখন আমি একটা পোস্টে দেখছিলাম। কারণ এটাই ট্রেডিংয়ের বাস্তব বাস্তব জিনিসগুলো আসলে জানতে হবে, নাইলে জীবনে এই যে দেখেন একটা তো আমি ভাবলাম যে এখান থেকে শেখার অনেক কিছু আছে। এখানে মানে একটা লোক মেসেজ করছিল যে সে 7 বছর ধরে ট্রেডিং আছে, কিন্তু ট্রেডিংয়ে মানে একটা জিনিস শিখছে, কী জিনিস ওইখানে কী লেখছিল, যাই হোক। তারপরে এখানে একজন লিখছে, ইফ ইউ উইথড্র এভরি টাইম ইউ মেড প্রফিট নাথিং উইল চেঞ্জ। মানে কি যে যদি প্রফিট করে উইথড্রল করে রাখা যায়, মানে প্রতিদিন যদি, মানে জিনিসটা লেখছে যে আপনি যদি টাকা উইথড্রল করে রাখেন তাহলে আপনি প্রফিটে থাকবেন, বিষয়টা হচ্ছে এরকম। তো মেন বিষয় ভাই এটাই, টাকা উইথড্রল করে রাখলে এখানে প্রফিটে থাকা যায়, ঠিক আছে। কিন্তু যদি টাকা উইথড্রল করে না রাখা যায় তাহলে একদিন না একদিন চলে যাবে ভাই, মানে সাইকোলজি খারাপ হয়ে। তো আমরা আর কিছুক্ষণ প্রিমিয়াম মেম্বারদের সাথে কথা বলে তারপর আমরা লাইভ ক্লাসটা এন্ড করে দিব। তো আমি আপনাদের একটা কথা বলি ভাই, ট্রেডিংয়ে জাস্ট আপনি অ্যাকাউন্ট ডবল করার চেষ্টা করবেন, অ্যাকাউন্ট ডবল করেই প্রফিট করে উইথড্রল করবেন। আপনি একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন, ডবল করেই উইথড্রল দিবেন, বেশি বড় করবেন না, ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট। কারণ আপনি বেশি বড় করতে গেলে কোনো দিনও টাকা ধরে রাখতে পারবেন না। আপনি 100-এ 1000, 100-এ অনেক বড় করতে যাবেন ভাই, কোনো দিনও পারবেন না। যেটাই ডিপোজিট করেন নাকি, 100 ডলার করেন, 10 ডলার করেন, 50 ডলার করেন, 1000 ডলার করেন, যেটাই ডিপোজিট করবেন আপনি ম্যাক্সিমাম শুধু অ্যাকাউন্টে ডবল করবেন, ডবল করেই আপনি অর্ধেক টাকা উঠাবেন। এইভাবে ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। তো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন অনেক ভিডিও আসবে, অনেক কিছু শিখতে পারবেন। এবং টেলিগ্রামে জয়েন হয়ে যান, ওইখানে সব ধরনের আপডেট দেওয়া হয়। তো সবাই ভালো থাকেন।